হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি মায়ের এখানে পুজো দিতে, দক্ষিণেশ্বরের মা কালীর বাড়িতে। পিছনে কত বড় সুন্দর মন্দিরটি, অনেকবার আমরা এসেছি বাট ভিডিও করা হয়নি, তাই আমি আজকে এবার ভাবলাম যে মায়ের এখানে যখন এসেছি এবার তাহলে ভিডিওটা করিয়ে দিই। তা মায়ের জন্য এই শাড়ি ডালাটা কিনে নিয়েছি। আর আমাদের এখানে ঢুকতে গেলে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউ না। আমরা এখন যাব মায়ের পুজো দিতে। তা এখন গিয়ে লাইনে দাঁড়াতে লাগবে। আজকে হচ্ছে সানডে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে দূর দূর থেকে মায়ের পুজো দেওয়ার জন্য। আর আমিও রেডি, তাই মায়ের জন্য সমস্ত কিছু ডালা নিয়ে নিয়েছি এখান থেকে। আর চলুন তাহলে। আমরা মায়ের জন্য ভোগ এখান থেকেই নিয়েছি। চলুন আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। If you like my video, you can subscribe to my channel and click the bell icon to get new video updates. আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। সকালটা শুরু করলাম মা ভবতারিণী আশীর্বাদ নিয়ে। মন্দিরের পরিবেশ এত সুন্দর আর শান্ত যে মনটা একদম ভরে গেল। এখানে আসলে সত্যি একটা ভক্তিময় আবহ ছড়িয়ে আছে। তারপর মন্দিরের ঘণ্টার ধ্বনি, ভক্তদের ভিড়, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ পরিবারসহ মায়ের পুজো দিলাম। মায়ের কৃপায় মনটা খুব শান্ত লাগছে। মন্দিরের পরিবেশ সত্যি অপূর্ব। মন্দিরের চত্বরে শিব মন্দিরগুলো খুব সুন্দর। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, বিশ্বাস এক অপূর্ব মিলনস্থান। 1855 সালে রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বহু বছর সাধনা করেছিলেন। তার স্মৃতি আজও এই স্থানকে আরও পবিত্র করে তুলেছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মাকে দর্শন করতে। মায়ের দর্শন করে মনটা ভরে গেল। আমরা মা শারদার মন্দির দর্শন করে এখন আমরা গঙ্গাঘাটের দিকে যাচ্ছি। মন্দিরের চারপাশে ভক্তিময় পরিবেশ মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। মায়ের চরণে প্রার্থনা করে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। এই পবিত্র দর্শন আমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে সারা জীবন। এবার আমরা গঙ্গার ঘাটে এলাম। গঙ্গার শীতল হাওয়া মনে শান্তি নিয়ে আসে। আমি এখন গঙ্গা ঘাটে আছি, আর কিছুক্ষণ পর স্টার্ট হবে গঙ্গা। সূর্য ডোবার সময় সোনালি আলো গঙ্গার জলে যেন অপূর্ব দৃশ্য তৈরি করে। লোকজন আস্তে আস্তে ঘাটে ভিড় করতে শুরু করেন। সবাই অপেক্ষা করেন সন্ধ্যা আরতির জন্য। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে পবিত্র গঙ্গার জল নিয়ে নিলাম। আর গঙ্গা আরতি এখানে স্টার্ট হয়েও গেছে।
শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর প্রদীপের আলোয় ঘাট মুখরিত হয়ে উঠল। গঙ্গার ঢেউয়ের সঙ্গে আরতির আলো মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করছে। এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। চোখ বন্ধ করলেই এক গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়। এখানে কিছুক্ষণ বসে থাকলেও মন ভালো হয়ে যায়। দক্ষিণেশ্বর শুধু মন্দির নয়, এটি বিশ্বাস, ভক্তি আর ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। সকালবেলার পুজো আর সন্ধ্যার গঙ্গা আরতি দুটোই অসাধারণ অভিজ্ঞতা। আপনারা যদি কখনো কলকাতায় আসেন তাহলে অবশ্যই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে দর্শন করবেন। বিশ্বাস করি এই পবিত্র পরিবেশ আপনাদের মনও শান্তি ও আনন্দে ভরিয়ে দেবে। মা ভবতারিণীর আশীর্বাদ সবার জীবনে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য বয়ে আসুক। মেন রাস্তার পাশ দিয়ে একটা গলি আছে, আর ওই গলিতে এসে এখানে একটা ছোট্ট একটা পুকুর রয়েছে পাশে। দেখুন নিচে হাঁসগুলো কি সুন্দর রাতের বেলা। আর এখান থেকে দেখুন দৃশ্যটি অপূর্ব সুন্দর লাগছে। আমি সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটার পিকচার্স অনেক দেখেছি, আর আজকে আমি এই জায়গাটা খুঁজে পেয়েছি ফাইনালি। মন্দিরের এই পাশটি দিয়ে হেঁটেও আমাদের খুব ভাল লাগলো। ভাল লাগছে তোমার এখানে এসে? হ্যাঁ, মাকে দেখেছো, কেমন লাগছে মাকে দেখে? গুড। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ওয়াকওয়ে। আর দেখুন সামনে এখানে স্টেশন রয়েছে, আর এদিক থেকে সামনে গেলেই মেট্রো রয়েছে। খুব ভালো লাগছে এখান থেকে হাঁটতে। এখানে দেখুন কি সুন্দর দোকানগুলো আর জিনিসগুলো দেখুন, কত রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে, আর ঠাকুরের জিনিসও এখানে রয়েছে। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আমার এই জিনিসগুলো দেখে এত ভালো লেগেছে, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও তুলে নিই ওদের। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা ভবতারিণীর আশীর্বাদ সবার জীবনে সুখ শান্তি বয়ে আসুক। আজ এইখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর ভ্রমণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টেক কেয়ার।